নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, তোমরা যারা ডিপ্লোমা সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট রয়েছো, তাদের অলরেডি অ্যানালগ অ্যান্ড ডিজিটাল সার্কিট যে সাবজেক্টটা বা ইলেকট্রনিক্স যে সাবজেক্টটা, সেই সাবজেক্টটার ক্লাস আমি শুরু করে দিয়েছি। এবং তোমাদের ইউনিট ওয়ানের যে জিনার ডায়োড এবং ডায়োড সেকশনের যেটা রয়েছে সেটার ক্লাস অলরেডি শুরু হয়ে গিয়েছে। তো এখন আমি তোমাদেরকে দেখো অ্যানালগ সার্কিটের সাথে বলেছিলাম যে ডিজিটাল সার্কিটটাও কন্টিনিউ করব, তাই আমি দেখো ডিজিটাল সার্কিটের ভিডিও নিয়ে চলে এসেছি। তো ডিজিটাল সার্কিটের আন্ডারে আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কম্বিনেশনাল লজিক সার্কিটস। তো লজিক সার্কিটস বা যুক্তি বর্তনী, এইগুলো সম্বন্ধে তোমরা ডিটেলসে কিন্তু আগেও অধ্যয়ন করেছো। যারা ক্লাস 12 সায়েন্স স্টুডেন্ট তারা তো অলরেডি এটা তোমরা মডার্ন ফিজিক্সে কিন্তু পড়েইছো। তবুও আমি কিন্তু এখানে লজিক গেট সম্বন্ধে আরেকটু তোমাদেরকে বলে দেবো। তো সবার আগে কোনো জিনিস পড়ার আগে আমাদেরকে জানতে হবে যে তোমাদের WBSCTর যে ডিটেল সিলেবাস আছে এই অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্সের, সেটা কীরকম রয়েছে। তো দেখো, আমি তোমাদের জন্য সিলেবাসটা কমপ্লিট এখানে লিখেছি, তো তোমরা এটা নোট করে নিতে পারো। তো তোমাদের দেখো ইউনিট 4-এর মধ্যে 4.1-এ দেওয়া রয়েছে হাফ অ্যাডার, ফুল অ্যাডার, হাফ সাবস্ট্রাক্টার, ফুল সাবস্ট্রাক্টার, এন বিট প্যারালাল অ্যাডার, প্যারিটি জেনারেটর অ্যান্ড চেকার আর ডিজিটাল কম্পারেটর। তার সাথে 4.2-তে আছে দেখো কোড কনভার্টার, ইনকোডার, ডিকোডার, মাল্টিপ্লেক্সার এবং ডিমাল্টিপ্লেক্সার। তো এক এক করে আমরা এ সম্বন্ধে আলোচনা করব। যদি ডিটেলসের কথা বলো তাহলে যে হাফ অ্যাডার, আজকে কিন্তু আমরা এই শুধুমাত্র এই হাফ অ্যাডার নিয়েই কথা বলবো, কারণ এই চ্যাপ্টারটা কিন্তু অনেক ডিটেলস চ্যাপ্টার এবং অনেক বড় চ্যাপ্টার, আর একদিনে কিন্তু আমরা সব পড়তে পারবো না। তাই আমরা আজকে হাফ অ্যাডারটা নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো ক্লাস তোমাদের শুরু করছি। দেখো, কোনো রকম কিন্তু বেসিক আলোচনা ছাড়া আর কিছু আলোচনা হবে না। বাট তোমাদেরকে বলবো, যে সমস্ত স্টুডেন্টরা এই 1 মিনিট বা 2 মিনিট ভিডিও দেখে কিন্তু ভিডিও থেকে চলে যাচ্ছ, তারা কিন্তু বিপদে পড়তে চলেছো, এটা আমি বলে দিলাম। কারণ তোমাদের রিসেন্ট খুব সামনে ইন্টারনাল এক্সামিনেশান রয়েছে। অনেক কলেজে কিন্তু ফার্স্ট ইন্টারনাল এক্সামিনেশান থার্ড সেমিস্টারে হয়েও গিয়েছে। তো বলবো ক্লাসগুলো খুব ভালো করে করো, যাতে কিন্তু তোমাদের কোনো প্রবলেম না হয়। এবার দেখো, আমি একদম বেসিক তোমাদের হাফ অ্যাডার ইন্ট্রোডাকশান একটু বলি। তো লজিক গেট বা যুক্তিদ্বার, এই লজিক গেটস, এই যে লজিক গেটস এই জিনিসটা কি? তো লজিক গেট দিয়ে ডিজিটাল ইলেকট্রনিক্সের বিভিন্ন ব্লক তৈরি করা হয়। তোমরা জানো ইলেকট্রনিক্স মেনলি দুই প্রকার হয়। একটা হচ্ছে অ্যানালগ ইলেকট্রনিক্স, যার মধ্যে তোমরা ডায়োড, ট্রানজিস্টার, অসিলেটার এগুলো সম্বন্ধে পড়বে। আর আরেকটা হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স, যেখানে তোমরা ডিজিটাল সার্কিট, তার সাথে তুমি বিভিন্ন ধরনের মডার্ন আইটেমস বা এখন যেটা পড়বে হাফ অ্যাডার, ফুল অ্যাডার, এগুলো কিন্তু থাকবে। তো সংজ্ঞা কি বলছে লজিক গেট হচ্ছে একটি ডিজিটাল বর্তনী। লজিক গেট হলো একটা ডিজিটাল বর্তনী, যেটি ইনপুট ও আউটপুট ভোল্টেজের মধ্যে একটি নির্দিষ্ট লজিক সম্পর্ক অনুযায়ী কাজ করে। তো তোমরা জানো, ধরো তোমার কাছে একটা বাক্স রয়েছে, ঠিক আছে, বাক্সটার ওজন হচ্ছে 5 কেজির একটা বাক্স তোমার কাছে রয়েছে। এবার তোমাকে বাক্সটাকে, যেখানে বাক্সটা রয়েছে সেখান থেকে 3 কিলোমিটার দূরে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তাহলে তোমাকে কি করতে হবে? বাক্সটার উপর তোমাকে ফোর্স দিতে হবে। কি করতে হবে? ফোর্স দিতে হবে বা বল প্রয়োগ করতে হবে, যাতে বাক্সটা এগিয়ে যায়। তাহলে বল প্রয়োগ করছো, তার মানে তুমি কি দিচ্ছ? তুমি ইনপুট দিচ্ছ। কি দিচ্ছ? ইনপুট দিচ্ছ। এবার ফোর্স অ্যাপ্লাইডের ফলে তোমার বাক্সটা সামনের দিকে অগ্রসর হলো। তাহলে কি হলো? আমি ইনপুট দিয়ে বাক্সটাকে ঠেলে দিলাম, এবং বাক্সটা একটা কিন্তু এই ইনপুটের জন্য আউটপুট পেয়ে সামনের দিকে এগিয়ে গেল। তাহলে কি হয়? প্রত্যেক ক্ষেত্রে আমাদেরকে ইনপুট প্রয়োগ করতে হয় এবং তার ইনপুট হিসেবে আমরা কিন্তু আউটপুট পেয়ে থাকি। তো লজিক গেটও হলো সেই রকমই একটা জিনিস, যে লজিক গেট হচ্ছে একটা ডিজিটাল বর্তনী, যেটি ইনপুট ও আউটপুট ভোল্টেজ লেভেলের মধ্যে একটি নির্দিষ্ট লজিক সম্পর্ক অনুযায়ী কাজ করে।
এবার জেনে রাখো বলে আমি একটু তোমাদের দিয়ে দিয়েছি, এই জিনিসটা তোমরা একটু মাথায় রাখবে যে যুক্তির এই যে গাণিতিক বিশ্লেষণ, সেই যুক্তির গাণিতিক বিশ্লেষণ হেতু 1854 খ্রিস্টাব্দে জর্জ বুলে এক ধরনের বীজগণিত আবিষ্কার করেন, যা বুলীয় বীজগণিত বা বুলিয়ান অ্যালজেব্রা নামে পরিচিত। তো সাধারণ যে বীজগণিত, সেই বীজগণিত থেকে এই বুলিয়ান অ্যালজেব্রা বা বুলিয়ান বীজগণিত আলাদা। কেন আমি এই তথ্যটা তোমাদেরকে বলছি, কারণ এর পরবর্তীকালে তোমরা যে গেট সার্কিটই করো না কেন, পরে তোমরা দেখো হাফ অ্যাডার, ফুল অ্যাডার, হাফ সাবস্ট্রাক্টর, ফুল সাবস্ট্রাক্টর, এনবিট, প্যারালাল অ্যাডার, প্যারিটি জেনারেটর যাই করো না কেন, সেক্ষেত্রে তোমার সাধারণ বীজগণিত কিন্তু এক্ষেত্রে কাজ করবে না, তখন কাজ করে বুলিয়ান অ্যালজেব্রা বা বুলিয়ান বীজগণিত। তো বুলিয়ান বীজগণিতটা আসলে কী ধরনের, তো এখানে দুই ধরনের যুক্তি থাকে, যার কিন্তু দুটোই সম্ভাব্য মান, এক হচ্ছে সত্য বা ট্রু বা মিথ্যা বা ফলস, এবং বর্তনীর দুটি অবস্থা অন বা অফ। ধরো তোমাদের আজকে বলছি যে এরকম যে আজকে আমি 10টা, ধরো আজকে আমি ফুটবলে 10টা গোল দেব, তাহলে আমি এটা বললাম এবং এই কথাটা বলে আমি খেলতে গেলাম, বাট যখন খেলা শেষ হলো তখন আমার কিন্তু 8টা গোল হলো, আমি 10টা গোল দিতে পারলাম না। তা কিন্তু আমি বাড়ি এসে বললাম যে আমি 10টা গোল দিয়েছি, তাহলে আমি বাড়ি এসে মিথ্যা বললাম। আবার ধরো আমি বলেছিলাম 10টা গোল দেবো, আমি 10টাই গোল দিয়েছি এবং বাড়ি এসেও আমি বলেছি যে 10টাই গোল দিয়েছি, সেক্ষেত্রে আমি সত্য কথা বলেছি, সেক্ষেত্রে সেটা হলো ট্রু ভ্যালু। আর সার্কিটের বর্তনী দুটি অবস্থা অন বা অফ বলতে কি বোঝায়, তো তোমরা জানো, ধরো এরকম তোমার বাড়িতে একটি লাইট রয়েছে, ওকে, ধরো তোমার এখানে বাড়িতে লাইট রয়েছে, তো লাইটটা তো সরাসরি আমরা ব্যাটারির সাথে সংযুক্ত করি না, এখানে আমরা একটা সুইচ ব্যবহার করি। তো যদি সুইচটা অফ অবস্থায় থাকে, অর্থাৎ বর্তনী যদি তোমার ওপেন অবস্থায় থাকে, খোলা অবস্থায় থাকে, তাহলে তোমার এই লাইটটি জ্বলবে না। আর যখন বর্তনী তোমার ক্লোজড হয়ে যাবে, যখন সুইচটাকে আমরা অন করে দেব, তখন কিন্তু আমার কারেন্ট পাস করবে এবং লাইটটি জ্বলে উঠবে। তাহলে কি হলো, তাহলে একবার হচ্ছে অন, একবার হচ্ছে অফ। অন করলে বর্তনী জ্বলে যাচ্ছে যখন সুইচটাকে অন করছি, আর অফ করলে বর্তনীর কিন্তু নিভে যাচ্ছে, তো সেটা এখানে বলা হয়েছে। আর যদি তোমরা এই যে লজিক গেট অ্যান্ড, অর, নর, নট, ন্যান্ড, এই গেটগুলো সম্বন্ধে জানতে চাও, তাহলে কিন্তু তোমাদেরকে দুটো কাজ করতে হবে। এক হচ্ছে এই ভিডিওটাতে তোমাদের 100+ ভিউ আনতেই হবে, আর কমেন্ট সেকশানে যেন 20টা মতো কমেন্ট থাকে, তা নাইলে কিন্তু আমি গেট নিয়ে কোনো ভিডিও আনবো না। তোমাদের যেখান থেকে ক্লাস শুরু হবে সেখান থেকে শুরু করব, যেমন ধরো হাফ অ্যাডার থেকে হলো হাফ অ্যাডার শুরু করব। আর যদি তোমরা এটা করতে পারো যে 100টা ভিউ এবং 20টা তোমার যদি কমেন্ট আসে, আর ধরো 10টা যদি লাইক আসে, 10টার বেশি লাইক আসে, দেন কিন্তু আমি অলসো তোমাদের জন্য বানিয়ে দেবই। এবার হচ্ছে হাফ অ্যাডার। অ্যাডার শব্দটা এসছে অ্যাড থেকে, কি থেকে, অ্যাড। তো অ্যাড মানে বাংলায় কি বলা হয়, যোগ। কি করবে, যোগ করবে। হাফ অ্যাডার মানে অর্ধেক যোগ কেন করবে, হাফ অ্যাডার কেন, দেখো, এ হাফ অ্যাডার ইজ আ ডিজিটাল লজিক সার্কিট দ্যাট পারফর্মস বাইনারি অ্যাডিশন অফ 2 সিঙ্গেল বিট বাইনারি নাম্বার। তো বাইনারি নাম্বার তোমরা জানো আমাদের সাধারণ যে সংখ্যা পদ্ধতি, সেটা হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম, যেখানে আমরা 0 থেকে 9 এই 10টি সংখ্যাকে নিয়েই আমাদের মূল যে আমরা গণিতিক সম্পর্ক সব কিন্তু এটা থেকেই প্রতিষ্ঠিত হয়। যেমন ধরো তোমাকে বলা হচ্ছে 500 লিখতে, তাহলে এখানে দেখতে পাচ্ছ একটা 5 আছে, দুটো শূন্য আছে। তোমাকে বলা হলো 999 লিখতে, তো 3টে 9 আছে। তো এরকম কোনো সংখ্যাই নেই যে সংখ্যাটা তুমি লিখবে এবং সেটা তোমার এই 0 থেকে 9 রেঞ্জের মধ্যে থাকবে না। কিন্তু কম্পিউটার আমাদের এই ডেসিমাল নাম্বার সিস্টেম বুঝতে পারে না, তাই কম্পিউটারের যে নিজস্ব ভাষা সিস্টেম, সেখানে তারা বাইনারি নাম্বার সিস্টেম ব্যবহার করে। বাইনারি নাম্বার সিস্টেমের মেল দুটো সংখ্যা, এক হচ্ছে 0, এক হচ্ছে 1। এই 0 যদি বোঝায় তাহলে এটা হচ্ছে লোয়ার বিট, আর 1 হচ্ছে মানে হচ্ছে হায়ার, মানে 0 ছোট, 1 হচ্ছে বড়। এবার ধরো তুমি যদি 0 0 লেখো, তার ভ্যালু কিন্তু 0। তুমি ধরো 0 1 লিখলে, তার ভ্যালু কিন্তু 1। তারপরে তুমি ধরো 1 0 লিখলে, তার ভ্যালু হয়ে যাবে 2। কিন্তু তুমি যখন 1 1 লিখবে না, তখন তোমার ভ্যালু হয়ে যাবে কিন্তু 3।
বুঝতে পারলে? তোমার সাধারণ যদি নাম্বার সিস্টেমের কথা বলো তাহলে 000 011 102 113 এটা কিন্তু আসে কম্পিউটার পদ্ধতিতে। ওকে, তার মানে কম্পিউটারের ভাষায় যেটা 01 সেটা আমাদের ভাষায় 1, বাট কম্পিউটারের যেটা ভাষা 10 সেটা আমাদের ক্ষেত্রে 2, অর্থাৎ আমাদের 2টা কম্পিউটারের 10। বুঝতে পারছো তোমরা? তো এটাই বলা হয়েছে যে হাফ অ্যাডার দুটো সিঙ্গেল বাইনারি নাম্বারকে অ্যাড করে। তার মানে ধরো এরকম দুটো সিঙ্গেল বাইনারি নাম্বার আছে 00 আর 01, তাহলে এবারে অ্যাড করো 1 + 0 করলে কি হয়, 1 + 0 মানে 1, আর 000 তাহলে 01 কিন্তু আসছে। এরকমই কিন্তু অ্যাডিশন করে থাকে কে, তোমাদের হাফ অ্যাডার। তো ইট হ্যাজ টু ইনপুট, ধরো তার দুটো ইনপুট রয়েছে, একটা ইনপুট হচ্ছে এক্স আর একটা ইনপুট হচ্ছে ওয়াই, অ্যান্ড তার ডু আউটপুট সাম অ্যান্ড ক্যারি। তাহলে অনেক সময় কি হয়, ধরো আমি করছি 10 + 10 দুটো অ্যাডিশন করছি, তাহলে 00 যোগ করলে 0, আর 1 যোগ করলে তোমার হবে 1, বাট তোমার আরেকটা 1 কিন্তু ক্যারিতে চলে যাবে। তো এটা হয়ে যাচ্ছে, ধরো এটা হলো যোগটা হলো সাম হলো 10, ক্যারি হলো 1। তো এরকমই হয়ে থাকে এক্ষেত্রেও তাই। তো কি বলা হচ্ছে, দ্য সাম আউটপুট ইজ দ্য লিস্ট সিগনিফিক্যান্ট বিট এলএসবি অফ দ্য রেজাল্ট, while the carry output is most significant bit MSB of the result, indicating whether there was a carry over from the addition of two inputs. The half adder can be implemented using basic gates such as XOR and AND gate. তো মেনলি হাফ অ্যাডার আমরা দুটো গেট দিয়ে তৈরি করি, একটা হচ্ছে XOR গেট, একটা হচ্ছে AND গেট। তো তোমরা গেট সম্বন্ধে আরও আমার থেকে বেশি ডিটেলসে জানো, তাই আমি আর বিশেষ ডিটেলসে বলছি না। আর বাকি তোমাদের একটা শর্ত দেওয়াই রয়েছে, শর্তটা পূরণ হলে নিশ্চয়ই কিন্তু গেটের আরও ভিডিও আসবে। এবার দেখো ইনপুট। তো হাফ অ্যাডার মেনলি টেক্স টু বাইনারি ইনপুট, সেটা মেনলি দুটো বাইনারি ইনপুটকে নেয়, ইউজুয়ালি লেবেলড অ্যাজ এ অ্যান্ড বি, তাদেরকে আমরা মেনলি এ এবং বি দ্বারা চিহ্নিত করি। এবার দেখো সাম মানে কি, সাম মানে সামেশান বা যোগ। দ্য সাম আউটপুট রিপ্রেজেন্টস দ্য রেজাল্ট অফ অ্যাডিং এ অ্যান্ড বি উইদাউট কনসিডারিং অ্যানি ক্যারি ফ্রম প্রিভিয়াস স্টেজ থেকে কোনো ক্যারি ছাড়াই এ এবং বি এই দুটোকে যদি আমরা অ্যাড করি তাহলে যে রেজাল্টটি আসবে সেটা হচ্ছে তার সাম। ইট ইজ ক্যালকুলেটেড ইউজিং দ্য XOR অর এক্সক্লুসিভ অর গেটস। তো এটাকে আমরা ক্যালকুলেট করি মেনলি XOR গেটের সাহায্যে, তাই আমরা সামকে এভাবে লিখি এস বা সাম ইকুয়ালস টু এ XOR বি। এরপর হচ্ছে ক্যারি। দ্য ক্যারি মানে কি, ধরো তোমাকে দেওয়া হলো 32 প্লাস তোমাকে দেওয়া হলো 89, ঠিক আছে? তো 9 আর 2 যোগ করলে কত হয়, 9 আর 2 যোগ করলে হয় 11। তো 11-র 1 হাতে থাকলো 1, এই হাতে থাকা যেটা সেটাকে কিন্তু এখানে ক্যারি বলা হয়েছে। ওকে, তো দ্য ক্যারি আউটপুট রিপ্রেজেন্টস এনি ক্যারি দ্যাট নিডস টু বি প্রোপাগেট টু দ্য নেক্সট স্টেজ অফ অ্যাডিশান। তো অনেক সময় ধরো আমি করলাম যে 1 আর 10কে যোগ করছি, তাহলে 10 কি হয় 1 হয়, আর 1 যোগ করলে 3 হয়, তার মধ্যে 1 কিন্তু আমার হাতে চলে এলো, 1 কিন্তু ক্যারিতে রয়ে গেল। তো এই যে ক্যারি 1 সেটাই কিন্তু পরবর্তী স্টেজে চলে যাবে। ইন সামারি, আ হাফ অ্যাডার ইজ আ সিম্পল সার্কিট দ্যাট ক্যান অ্যাড টু বাইনারি ডিজিটস। হাফ অ্যাডার হলো একটা অত্যন্ত সোজা সার্কিট যেটা কিন্তু দুটো বাইনারি ডিজিট বা দুটো বাইনারি সংখ্যাকে যোগ করতে কাজে লাগে। এরপর দেখো ট্রুথ টেবিলের কথা যদি বলি, তো এটাই সব থেকে ইম্পর্টেন্ট। তো ট্রুথ টেবিল কি হবে এক্ষেত্রে, তো দেখো হাফ অ্যাডারের ক্ষেত্রে ট্রুথ টেবিল হলো দুটো ইনপুট এ এবং বি, দুটো ইনপুট, আর ইনপুট দুটিকে অ্যাড করলে আসবে সাম এবং যেটা হাতে থাকবে সেটা ক্যারি। তো যদি দুটো ইনপুটই 0 হয় তাহলে সাম হবে 0, ক্যারি হবে 0। দেখো দুটি ইনপুট যদি 0 1 হয় তাহলে সাম হবে 1, ক্যারি হবে 0। দুটি ইনপুটের মধ্যে যদি 1 0 হয় তাহলে সাম হবে 1 আর ক্যারি হবে 0। আর দুটো ইনপুট যদি 1 1 হয় তাহলে তার সাম হবে 0, ক্যারি হবে 1। বুঝতে পারলে? এটা কমপ্লিট, একদম পুরো পিওর বুঝতে পেরেছো? নাও এবার লজিক এক্সপ্রেশন ফর সামের যদি আমরা দেখি, তো সামের ক্ষেত্রে দেখো যদি এর ভ্যালু 0 এবং 1 এবং বি এর ভ্যালু 0 এবং 1 হয় তাহলে দেখো 0 0 0 0 1 1 1 0 1
110, এটা কিন্তু সামের ক্ষেত্রে হয়। তো সাম ইকুয়ালস টু এ এক্সর বি, এগুলোই পরীক্ষায় আসে, ট্রুথ টেবিল, লজিক এক্সপ্রেশনগুলো। আর ফর ক্যারির ক্ষেত্রে কি হবে দেখো, এটাও এ বি লিখতে হতো, যাই হোক এ বি। তো এ যদি ভ্যালু 0 হয়, বি এর ভ্যালু 0 হয়, তাহলে অ্যান্ড গেটের ক্ষেত্রে কী হবে, 0 0 0 0 1 0 1 0 0 1 1 1, এটা হয়ে থাকে ক্যারির ক্ষেত্রে। তো যদি সার্কিটটার কথা বলি, তাহলে সার্কিটটা এরকম দেখতে হয়, একটু দেখে নাও। এটা হচ্ছে এক্সর গেট, যেখানে দুটো ইনপুট এ এবং বি যাচ্ছে এবং তাদের কিন্তু আমরা সামেশান পাচ্ছি। এরপর দেখো এ থেকেই কিন্তু আরেকটা সার্কিট বেরিয়ে আমরা অ্যান্ড গেটে দিয়েছি এবং বি থেকে একটা ব্রাঞ্চ বেরিয়ে আমরা অ্যান্ড গেটে দিয়েছি। তাহলে অ্যান্ড গেটের ক্ষেত্রে আমরা পাই ক্যারি। তাহলে এক্সর গেট যদি ব্যবহার করি তাহলে পাবো সাম, আর যদি আমরা অ্যান্ড গেট ব্যবহার করি তাহলে পাবো ক্যারি। আর তাহলে পুরো সার্কিটটা কিন্তু এরকম দেখতে হবে। এই সার্কিট ডায়াগ্রামটা প্রচুরবার পরীক্ষায় এসছে, আমি বলবো এই সার্কিট ডায়াগ্রামটা ভালো করে তোমরা দেখে নাও। এরপর হচ্ছে অ্যাডভান্টেজ অফ হাফ অ্যাডার। এই যে তোমরা হাফ অ্যাডার করছো তার কি কি অ্যাডভান্টেজ রয়েছে। এক হচ্ছে সিম্পলিসিটি, দেখো সার্কিটটা কত সোজা, খুব বেশি এলিমেন্ট নেই, দুটো ইনপুট আর দুটো আউটপুট, তার মধ্যে একটা লাগছে এক্সর গেট, একটা লাগছে অ্যান্ড গেট, আর কিন্তু কিছুই লাগছে না। সেই হিসেবে বলতে গেলে এই সার্কিটটা হলো ওয়ান অফ দ্য সিম্পলিয়েস্ট সার্কিট। 2 নম্বর হচ্ছে স্পিড, এর যে অপারেশনাল স্পিড এটা খুব তাড়াতাড়ি হয়। কেন হয় দেখো, খুব বেশি তোমার এখানে বললাম যে এলিমেন্ট এখানে উপস্থিত নেই, সেই হিসেবে কিন্তু এর যে অপারেশান সেটা খুব স্পিডে হয়। আর অ্যাকিউরেসি, এর থেকে আমরা যে সাম বা ক্যারি পেয়ে থাকি তার অ্যাকিউরেসি অনেক বেশি হয়ে থাকে। তো এরপর হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ অফ হাফ অ্যাডার। হাফ অ্যাডারের ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে লিমিটেড ইউজফুলনেস, এর ইউজফুলনেস হচ্ছে লিমিটেড। তো এটা দেখো 1 1 যোগ করলে এখানে 0 আসবে এবং হাতে আমার 1 আসবে। তো এখানে কিছুটা ভুল হয়েছিল, যাই হোক। তো 1 0 1 1 1 0 হাতে থাকে 1, মানে হচ্ছে মানে এক্ষেত্রে 1টা আগে চলে যাবে। এরপর হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ অফ হাফ অ্যাডার, তাহলে লিমিটেড ইউজফুলনেস, খুব লিমিটেড কিন্তু এর ব্যবহার হয়। ল্যাক অফ কনভে ইনফো এর খুব ল্যাক করে, এবং প্রোপাগেশন ডিফারেল, এটা আমি পরে বলবো তোমাদের ডিটেলসে যখন আরও ক্লাস করাবো, তোমরা আরও এই বিষয়টা স্পষ্ট হবে। এরপর অ্যাপ্লিকেশান দেখো কোথায় কোথায় আমরা এই হাফ অ্যাডার ব্যবহার করি। অ্যারাথমেটিক সার্কিটসে, ডেটা হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রে, ইনকোডিং অ্যান্ড ডিকোডিং সার্কিটের ক্ষেত্রে, মাল্টিপ্লেক্সার অ্যান্ড ডিমাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে এবং কাউন্টারের ক্ষেত্রে। তো তোমরা ভাবো না যে ডিটেলস খুব বেশি লিখতে হবে, কিছু লিখতে হয় না। তোমার যদি হাফ অ্যাডার দিয়ে থাকে, তুমি হাফ অ্যাডারে এরকম ইন্ট্রোডাকশান একটা দেবে যে আমরা 2 বাইনারি ডিজিটকে অ্যাড করি এবং একটা সাম এবং ক্যারি পাই আউটপুট হিসেবে। তারপরে এই ট্রুথ টেবিলটা তোমরা এঁকে দেবে, অ্যান্ড দেন তোমাদের এই সার্কিটটা আঁকলেই কিন্তু হাফ অ্যাডার কমপ্লিট। আর তার সাথে যদি তোমাদেরকে শর্ট নোট বলে, সেক্ষেত্রে অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ বা অ্যাপ্লিকেশান লিখতে পারো। এটা খুব বেশি কঠিন কিছু নয়। এরপর আসি আমরা, তোমরা বলছিলে যে দাদা এক্সর গেট থেকে আমি করব কি সাম, আর অ্যান্ড গেট থেকে ক্যারি, তো এইগুলো জিনিসটা কি। তো দেখো এক্সর যেটাকে আমরা বলছি তার পুরো নাম হচ্ছে এক্সক্লুসিভ অর গেট বা এক্সক্লুসিভ অর গেট। তো এক্সক্লুসিভ অর গেট সংক্ষেপে এক্সর নামে পরিচিত। 3টি মৌলিক গেট, তো আমরা যে মৌলিক গেটগুলির কথা জানি, অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট, এর সমন্বয়ে এটি তৈরি করা যায়। এই গেটের বুলীয় প্রকাশ হলো y ইকুয়ালস টু a প্লাস বি সমান সমান a বি বার প্লাস a বার বি, যেখানে a ও b হচ্ছে দুটি ইনপুট এবং y হচ্ছে আউটপুট। তাহলে এক্সর গেটকে আমরা কিভাবে তৈরি করি, 3টি মৌলিক গেট অর, অ্যান্ড এবং নটকে সমন্বয় করে কিন্তু আমাদের এই এক্সর গেট তৈরি করা হয় বা এক্সক্লুসিভ অর গেট তৈরি করা হয়। তো দেখো এখানে আমি দুটি ইনপুট নিয়েছি, একটা ইনপুট এ, একটা ইনপুট হচ্ছে তোমার বি। এবার এখানে দেখো দুটি নট গেট আমরা ব্যবহার করেছি। তো এখানে এই নট গেটটার থেকে যে ভ্যালুটা, নট গেটের যদি আমরা ট্রুথ টেবিল দেখি, তো নট গেটের ক্ষেত্রে 0 0 যদি থাকে তাহলে 1 হবে, আর 0 1 থাকলে 0 হবে, 0 1 0 থাকলে 0 হবে, আর 1 1 যদি থেকে থাকে তাহলেও কিন্তু 0 হবে। তাহলে এক্সক্লুসিভ অর গেটটা হচ্ছে মেনলি তোমার যে ভ্যালু আসবে সেটাকে কিন্তু উল্টে দেবে। তো এই কাজটাই করে। তাহলে এই যদি এখানে এ ইনপুট হিসেবে দেওয়া হয় তাহলে নট গেটে পারবো এ বার, বি ইনপুট হিসেবে দেওয়া হলে বি বার, তারপরে ধরো অ্যান্ড গেট আছে তাহলে এ বার ইন্টু বি, আর এটা হচ্ছে এ ইন্টু বি বার,
এবার যদি আমরা অর গেটের সাহায্য নিই তাহলে ওয়াই ইকুয়ালস টু এ বি বার প্লাস এ বার বি, এটা কিন্তু টোটাল হয়, মানে টোটাল সার্কিটটা এরকম। বাট আমরা যখন সার্কিট ডিজাইন করি তখন কিন্তু আমরা এই রকম সার্কিটটা ডিজাইন করি, দুটো ইনপুট, এখানে একটা ক্রস আসবে বা দাগ আসবে, অ্যান্ড তারপরে তোমার এই যে তোমার অর গেট ছিল সেটা থেকে ওয়াই ইকুয়ালস টু এ প্লাস বি। তার ট্রুথ টেবিলটা কী হয়, তো এর ট্রুথ টেবিলটা বা এক্সঅর গেটের ট্রুথ টেবিল হচ্ছে 0 0 0 1 0 1 0 1 1 1 1 0। তাহলে কী করে বুঝবো আমরা, এটা হলো দেখো এর ভ্যালু যখন 0, বি বার, তাহলে বি বারের ভ্যালু যদি 0 হয় তাহলে 1, তাহলে এটা হয়ে গেল 1, কি হয়ে গেল 0 1 প্লাস এ বার 0 আছে 1, তারপরে হচ্ছে বি এর ক্ষেত্রে কি আছে 0 আছে, ঠিক আছে 0ই আসবে, তাহলে 1 0, তাহলে 0 1 প্লাস 1 0 ইকুয়ালস টু যেটা বেরিয়েছে আমার 0। তাহলে এরকমভাবে 0 0 0 1 0 1 0 1 1 1 1 0। এরপর হচ্ছে অ্যান্ড গেট। তো তোমরা এই দুটি গেট নিয়ে তোমার এখন বিশেষ আলোচনা, ওই জন্য আমি এই দুটো গেট খালি বলে দিচ্ছি। অ্যান্ড গেট কি, তো বুলীয় বীজগণিত যে বুলিয়ান অ্যালজেব্রা, সেখানে গুণ বা মাল্টিপ্লিকেশান চিহ্নকে ডট অ্যান্ড হিসেবে উল্লেখ করা হয়। সুতরাং দুটি ইনপুট অ্যান্ড গেটের ক্ষেত্রে বুলীয় রাশিমালা হবে ওয়াই ইকুয়ালস টু এ ইন্টু বি, যেখানে এ ও বি হচ্ছে দুটি ইনপুট এবং ওয়াই হচ্ছে তার আউটপুট, মানে ওয়াই ইকুয়ালস টু এ অ্যান্ড বি, এ অ্যান্ড বি। তো গুণ বোঝাতে আমরা অনেক সময় ডট দিই, তো সমীকরণটিকে পড়া হবে এইভাবে ওয়াই ইকুয়ালস এ অ্যান্ড বি। তার যদি ইমপ্লিমেন্টেড সার্কিট দেখো এরকম আসে। তো দেখো আমি এবারে অ্যান্ড গেটটা তোমাদেরকে বুঝাচ্ছি। দেখো আমার কাছে এখানে ধরো 5 ভোল্টের একটা ব্যাটারি রয়েছে, আমার কাছে দুটি সুইচ রয়েছে, একটা সুইচকে নাম দিলাম আমি এ আর একটা সুইচকে নাম দিলাম আমি বি। এবার ধরো আমার এ সুইচটা অন আছে, তাহলে কি আমার এই বাল্বটা জ্বলবে? জ্বলবে না, কারণ বিটা তো ওপেন, তাহলে কারেন্ট তো এখান থেকে গিয়ে এখানেই আটকে যাবে, আর তো আগে যেতে পারবে না। এবার কি হলো, ধরো এবার আমার এটা ওপেন আছে, বিটাকে আমি অন করলাম, তাহলে কি হলো, তাহলেও কিন্তু এ যেহেতু অন, কারেন্ট আসতেই পারেনি। এবার ধরো আমি এ বি দুটোকেই অফ করে রেখেছি, তাহলে কারেন্ট যাবে না। এবার ধরো যদি আমি দুটোকেই অন করি তখন তো আমার কিন্তু এই বাল্বটা জ্বলে যাবে। তাহলে কি হচ্ছে, তাহলে যখন এটাকে আমি ওপেন রেখেছি, খোলা রেখেছি বর্তনীটাকে, বিটাকেও খোলা রেখেছি, তখন কিন্তু বাল্ব জ্বলবে না, মানে ওয়াই ইকুয়ালস টু 0। এবার ধরো এটাকে বন্ধ করেছি, বিটাকে খোলা রেখেছি, তাহলেও বাল্ব জ্বলবে না, তাহলে এ 1 ইন্টু 0 0। এরপর দেখো তোমার এটাকে খোলা রেখেছি, বিটাকে বন্ধ রেখেছি, তাহলে 0 1 0। এবার ধরো দুটোকেই সার্কিটটাকে আমি অন করে দিলাম, মানে হচ্ছে দুটোকে যদি বন্ধ করে দিলাম, বর্তনীটাকে ক্লোজ করে দিলাম, তাহলে কিন্তু সার্কিটের মধ্যে কারেন্ট ফ্লো করবে, তাহলে 1 1 1। তাহলে তোমরা কমপ্লিট কিন্তু তোমাদেরকে হাফ অ্যাডার আজকে ডিসকাস করলাম, এর পরের দিন আমরা ফুল অ্যাডার নিয়ে ডিসকাস করব। তো দেখো তোমাদেরকে বলবো যে তোমরা কিন্তু পড়াশোনা কন্টিনিউ করতে থাকো, কারণ প্রিভিয়াসলি তোমাদের দাদাদের রেজাল্ট সম্পর্কে তোমাদেরও সন্দিহান থাকা প্রয়োজন। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করো, এবং ভিডিওটিকে লাইক করার সাথে সাথে চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে। যদি তোমরা সাবস্ক্রাইব না করো, প্রিভিয়াস যে দাদাদের মতো অবস্থা কিন্তু তোমাদেরও হবে। তাই বলবো খালি ভিডিও দেখে চলে যাও না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর তার সাথে তোমরা এই ভিডিওগুলির প্লেলিস্ট রয়েছে, প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলি দেখতে পারো। ধন্যবাদ।